যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে এই পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে ইসলামে আশুরা কেন গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে যাতে আলোচনা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক চাচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যেটা সবচেয়ে বেশি আমাদের কাজ দিবে সেটা ঈমানের পর, সেটা হচ্ছে নেক আমল। আর নেক আমল আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় নেক আমল কোনগুলো, সেগুলো খুঁজে খুঁজে আপনাকে আমাকে বের করতে হবে। একজন মানুষ অনেক ধরনের হয়। কিছু মানুষ দেখবেন যে তারা একদম অনেক পরিশ্রম করে কিন্তু তারা কৌশল জানে না যে কিভাবে কাজ করলে এই কাজটা সহজে করা যাবে। তারা এই কৌশল জানে না, কিন্তু তারা গাধার মতো খাটতে পারে। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর আবার কিছু মানুষ আছে যারা গাধার মতো খাটে না, তারা স্মার্টলি খাটে, নিজের বুদ্ধিটাকে কাজে লাগায় যে আমি যে কাজটা করব, এই কাজটা করে অল্প সময় আমি কিভাবে এই কাজটা শেষ করতে পারবো, তারা এটা চিন্তা করে। এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ, ঠিক আছে? তো মুসলিমদের মধ্যেও কিছু যারা বুদ্ধিমান মানুষ তারা এরকম দেখে, তারা সবসময় গাধার মতো খাটে না, তারা এটা খুঁজে খুঁজে বের করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় অনেক আমল কোনগুলা। তারা সারা বছর একদম গাধার মতো শুধু খেটে যায়, পরে বিরক্ত হয়ে আমল ছেড়ে দেয় না। বুদ্ধিমান মুসলমান কি করে, তারা খুঁজে খুঁজে নেক আমলগুলো বের করার চেষ্টা করে যে কোন সময় নেক আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে, তারা সেটা করার চেষ্টা করে। তো তেমনি নেক আমল অল্প সময় বা অল্প করে কিভাবে অনেক নেক আমল অর্জন করা যায়, তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। তার মধ্যে কি মাস? অন্যতম একটা মাস হচ্ছে মুহররম মাস। আমরা জানি যে মাস, আরবি মাস কয়টি? 12টি, ঠিক আছে? এর মধ্যে প্রথম যে মাস সেটা হচ্ছে মুহররম মাস। তো আমরা প্রথমে আশুরার আগে, যেহেতু আশুরা পড়ে মুহররম মাসে, এজন্য আগে আমাদেরকে মুহররম মাসের ফজিলত সম্পর্কে জানতে হবে যে মুহররমের ফজিলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন। তো এক নম্বর যে ফজিলত সেটা হচ্ছে যে মুহররম মাস হচ্ছে সম্মানিত যে মাস আছে, মাসগুলোর মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে মুহররম মাস। কেন মুহররম বলা হয়? মুহররম বলা হয়, এটা হারাম থেকে আসছে। মুহররম শব্দটা কোথা থেকে আসছে? হারাম থেকে আসছে। আমরা বলি না যে এই কাজটা হারাম, এই কাজটা হালাল। হ্যাঁ, তো মুহররম মানে হচ্ছে যে মাসগুলোতে সাধারণত যুদ্ধ বিগ্রহ করা যায় না, সেগুলো হচ্ছে কি মুহররম, মানে সম্মানিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত মাস হচ্ছে 4টা। এই 4টার মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে মুহররম মাস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে বলছেন যে ইন্না আইদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাস হচ্ছে 12টি। তো মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে হুরুম, হারাম মাস, সম্মানিত মাস। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রকৃত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করিও না। এই সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর কি করিও না? জুলুম করিও না, মানে গুনার কাজ করিও না। এই মাসগুলো যে সম্মানিত মেহমান, এই মাসগুলোতে তোমরা গুনার কাজ করে তোমরা এই মেহমানকে কষ্ট দিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যদি মুশরিকরা নিজেরা সবাই মিলে যদি তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এই সম্মানিত মাসকে অপবিত্র করতে চায়, তাহলে তোমরা আর বসে থাকিও না, তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন ভাবে কাফের মুশরিকরা তোমাদের সাথে যুদ্ধ করে সর্বাত্মকভাবে, হ্যাঁ, তোমরাও তাদের সাথে, যদি এই সম্মানিত মাসগুলোকে তারা যদি সম্মানিত মনে না করো, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করতে চায়, তাহলে তোমরা আর বসে থাকিও না, তোমরাও কি করো? তাদের সাথে যুদ্ধ করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর হ্যাঁ, জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় মুত্তাকিনদের সাথে আছেন। এটা সূরা তাওবার 36 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপর 2 নম্বর যে ফজিলত মুহররমের সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে মুহররমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস বলেছেন।
মাস হচ্ছে মোট কয়টা? 12টা। 12টার মধ্যে কোন মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেন নাই। শুধু ইন্ডিভিজুয়ালি একমাত্র ভাবে মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? শাহরুল্লাহিল মুহররম, যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদানের পরে সবচেয়ে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররমের মাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস মুহররমের মাস। তাহলে 2 নম্বর ফজিলত কি ভাই? মুহররমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাস বলেছেন? আল্লাহর মাস বলেছেন, যেটা অন্য কোনো মাসকে বলেন নাই, এমনকি রমাদানকেও আল্লাহর মাস বলেন নাই। তারপর মুহররমের 3 নম্বর যে ফজিলত সেটা হচ্ছে যে রমাদানের পর আমরা তো অনেক সময় অনেক নফল রোজা রাখি না? হ্যাঁ, রাখি কিনা? অনেক মাসে, যেমন কিছু জিলহজ গেছে, জিলহজে কি আমরা প্রথম দশকে কি রোজা রাখতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমরা রাখছি। তো আবার সোমবার বৃহস্পতিবার কি রোজা রাখি না আমরা? রাখি। তো এই যে যত নফল রোজা আছে, ফরজ রোজা রমাদানের পর সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ যে রোজা, যে সিয়াম, সেটা হচ্ছে মুহররম মাসের সিয়াম। সহিহ মুসলিমের হাদিস, হাদিস কোনো জয়ীফ না, মুসলিমের হাদিস। তারপরে সর্বশেষ 4 নম্বর যে ফজিলত মুহররম মাসের, সেটা হচ্ছে মুহররম মাসে যাবতীয় যত ধরনের যুদ্ধ বিগ্রহ আছে, সকল যুদ্ধ বিগ্রহ হারাম। আপনাকে অবাক করা একটা তথ্য দিই যে এই মাসগুলোতে শুধু যে মুসলমানরা যুদ্ধ বিগ্রহ করতেন না, বিষয়টা এমন না। তৎকালীন সময় যারা কাফের ছিল, কি কুরাইশ মুশরিকরা ছিল না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ঠিক আছে, যত ধরনের কাফের মুশরিকরা ছিল, তারাও এই সম্মানিত 4 মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতেন না। তারাও কি করতেন? এই মাসকে পবিত্র মনে করতেন, কাফের মুশরিকরা। চিন্তা করে দেখেন। তো এই মাসে, এই 4 মাসের মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসে যাবতীয় ধরনের যুদ্ধ বিগ্রহ করা কি? হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, তারা আপনাকে হারাম মাসে যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করে। তো কুল কিতালুন ফিহি কাবীর, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন যে এই মাসগুলোতে যুদ্ধ করা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। সূরা বাকারার মধ্যে বলছেন। তারপরে অন্য আরেকটি আয়াতে বলছেন যে আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরমাতু কিসাস, যে সম্মানিত মাস এটা হচ্ছে সম্মানিত মাসের বদলে, ওয়াল হুরমাতু কিসাস, এটার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। মুসলমানরা শুধু সম্মানিত মাসকে পবিত্র মনে করবে, যুদ্ধ বিগ্রহ করবে না, আর কাফের মুশরিকরা এই সুযোগ পেয়ে তারা এই সম্মানিত মাসকে অপবিত্র করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, এটার কোনো সুযোগ নাই। জাশারুল হারাম ও বিশারুল হারাম, যে সম্মানিত মাস, এটা সম্মানিত মাসের বিনিময়। তুমি আমার সম্মান দেখাইতেছো সম্মানিত মাসে, আমিও তোমার কি করব? সম্মান দেখাবো। ওয়াল হুরমাতু কিসাস, এটার দায়িত্ব সবাই সমান। ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা ইয়াতাদা আলাইকুম, যদি তারা এটা উপেক্ষা করে, তোমাদেরকে যদি এটা সীমালঙ্ঘন করে এই মাসগুলোতে, ফাতাদু আলাইহি বিমিসলি মা ইয়াতাদা আলাইকুম, তাহলে তোমরাও তাদেরকে বাধা প্রদান করো, তোমরাও তাদের সাথে মোট কথা কি করো? যুদ্ধ করো। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তারা আপনার সাথে জুলুম করছে, তার মানে এটা না যে আপনি তার সাথে জুলুম করবেন তার চেয়েও বেশি, এটা ইসলাম বলে না। স্পষ্টভাবে বলছেন যে ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা ইয়াতাদা আলাইকুম, তারা যেরকম তোমাদের ব্যাপারে সীমালঙ্ঘন করে, যতটুকু তোমাদেরকে প্রতিরোধ করে, বিমিসলি মা ইয়াতাদা আলাইকুম, তোমরা অনুরূপ সেটাই করো। তো এই দুইটা আয়াতে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এখান থেকে 4 নম্বর ফজিলত থেকে আমরা কি জানতে পারি? যে মুহররমের মাসে কোন ধরনের যুদ্ধ বিগ্রহ কাফের মুশরিকরা করতেন না, মুসলমান তো অনেক দূরের কথা। এবার আমরা আসি যে মুহররম মাসের, এই সম্মানিত মাসে আমাদেরকে কি করতে হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুহররম মাসে আমাদেরকে যেটা ফজিলত, অন্যান্য অনেক আমল করতে হবে অবশ্যই, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুহররম মাস স্পেশালি হচ্ছে সিয়াম রাখার মাস। এটা হচ্ছে কিসের মাস ভাই? স্পেশালি সিয়াম রাখার মাস। কারণ আপনি মুহররম সংক্রান্ত যত ফজিলত পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যেটা সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত ছিল, আমি আসবো যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুহররম মাসে সিয়াম রাখতেন না, উনার আগে নবীরাও কি করতেন? সিয়াম রাখতেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সিয়াম রাখা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনার যদি তাহাজ্জুদ, তারপর নফল সালাত, দান সদকা যদি একটু কম হয়, আপনি সিয়ামের ব্যাপারে কার্পণ্য করবেন না। মুহররম মাসে সিয়াম রাখার প্রতি কি করবেন না, কোনো ধরনের কৃপণতা করবেন না। আপনি অন্যান্য মাসে, মুহররম আছে, রজব, জামাদিউল উলা, জামাদিউল সানি, শাওয়াল, আরো যত মাস আছে, অন্যান্য মাসে আপনি দান সদকা, তাহাজ্জুদ এগুলো বেশি করে করেন। তবে আপনার যদি মনে হয় আপনার অন্যান্য ইবাদতের কারণে আপনি মুহররমের সিয়াম মাসের সিয়াম ঠিকমতো পালন করতে পারতেছেন না, তাহলে অন্যান্য ইবাদত একটু কম করে হলেও মুহররম মাসে যেটা করবেন সেটা হচ্ছে কি রাখা, সিয়াম রাখা। আপনার যদি এনার্জি কম থাকে, শরীরে শক্তি যদি কম থাকে, ভালো মতো খাবার দাবার করেন, প্রয়োজনে ডিম খান, এক্সট্রা কিছু টাকা দিয়ে, প্রয়োজনে ওই টাকা দিয়ে দান সদকা করার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনি ডিম, গোস্ত এগুলো কিনে খান, শক্তি অর্জন করেন, তারপর আপনি কি করেন, সিয়াম রাখেন। বুঝতে পারছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় এক আমল হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে রমাদানের পরে ফজিলতের দিক দিয়ে সবচেয়ে যে মাসের সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ সেটা হচ্ছে কি মুহররম মাসের সিয়াম রাখা। তাছাড়াও দেখা গেছে যে মুহররম মাস আজকে মনে হয় সম্ভবত 2 বা 3 তারিখ, আমার যতটুকু ধারণা হয়তো 3 তারিখ বা 4 তারিখ হবে মুহররম মাসের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 তারিখ না, 4 তারিখ। তো এই মুহররম মাস আপনি পুরোটাই কি রাখতে পারেন, সিয়াম রাখতে পারেন। এটা কোনো ওই জিলহজের মতো প্রথম দশকের এরকম কোনো কিছুই নেই। আপনি মুহররম মাস পুরোটাই কি করতে পারেন, সিয়াম রাখতে পারেন। তবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের ক্ষেত্রে একটু ছাড় দিয়েছেন, এটা আপনি লাগাতার রাখবেন বিষয়টা এরকম না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত ছিল উনি কি বার, সাপ্তাহিক কি বার সিয়াম পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমুল ইসনাইন ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম রাখার প্রতি উদ্বুদ্ধ করতেন বা তিনি বেশি গুরুত্ব দিতেন। তো তাকে যখন বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিনে কেন সিয়াম পালন করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যালিকা ইয়াওমানি তুরাদু ফীহিমা আল আমালু আলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। এটা হচ্ছে এমন একটা দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাপ্তাহিক বান্দার আমলগুলো পেশ করা হয়, আর আমি এটা পছন্দ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আমল পেশ করা হচ্ছে আর আমি কি অবস্থায়, সিয়াম অবস্থায়। মানে সাপ্তাহিক প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় যে আব্দুল্লাহ, তারপরে কি আব্দুর রহমান এরকম এরকম আমল করছে, ইয়া আল্লাহ দেখেন এই আমল করছেন, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে কি আমি এটা পছন্দ করি যে যাতে অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামার মধ্যে কি দেখেন, যে অন্যান্য ইবাদতের পাশাপাশি কি দেখেন, যে আমার বান্দা সিয়ামও রেখেছেন। সুবহানাল্লাহ, হাদিস সহিহ। তারপরে অন্তত পক্ষে যদি আপনার সেটা না হয় মাসে 3টা রাখেন, অন্যান্য মাসে আপনার মনে করেন আপনি একদমই ভাবতেছেন না, অন্তত পক্ষে কয়টা রাখেন, 3টা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে বলছেন যে সুম মিনাশ শাহরি সালাসাতি আইয়াম, যে প্রত্যেক মাসে 3টা সিয়াম রাখো। ফাইনাল হাসানাতু বিআশরি আমসালিহা, যে প্রত্যেক নেক আমলের জন্য 10টা নেকি আছে। ওয়াযালিকা মিসলু সিয়ামিদ দাহর, আর এই যে তুমি যে প্রত্যেক মাসে 3টা করে রাখবা এটা মনে হবে যে তুমি জানো সারা বছরে কি রাখছো, রোজা রাখছো, কেননা প্রত্যেক নেক আমলের হিসাব কত গুণ, 10 গুণ। বুঝতে পারছেন? তো এই জন্য মনে হবে যে আপনি মনে হয় 360 দিনে আপনি কি রাখছেন, চন্দ্রমাস হিসেবে আপনি প্রত্যেক দিনে রোজা রাখছেন। প্রত্যেক দিন মানুষ কি রোজা রাখা সম্ভব নাকি ভাই? তবে আপনি অন্তত পক্ষে যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখেন, এটা আপনার এক বছর নফল রোজা রাখলে যে নেকি আপনি প্রত্যেক মাসে 3টা করে রাখলেও কি একই নেকি। সুবহানাল্লাহ, কত সহজ করে দিছে। আল্লাহু আকবার। আপনার যদি আরেকটু যদি শরীরে একটু সামর্থ্য থাকে, ঠিক আছে, অন্তত পক্ষে আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিয়াম আছে সেগুলো কি করতে পারেন, রাখতে পারেন। এটা আমি প্রায় জুমাতে বলি যখন সিয়ামের বিষয়টা আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে রোজা সেটা হচ্ছে কার রোজা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহাব্বুস সিয়াম ইলাল্লাহ সিয়াম দাউদ, যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে ভালোবাসার রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। কেন? ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখে আর একদিন রোজা রাখে না। তিনি যদি শনিবার রোজা রাখে রবিবার রোজা রাখে না, সোমবার রোজা রাখে মঙ্গলবার রাখে না, বুধবার রাখে বৃহস্পতিবার রাখে না, এভাবে
তিনি কি করতেন? দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। এটা যদি যাদের একটু শক্তি টক্তি আসে, বিশেষ করে আমি যুবক শ্রেণীর যারা আছে তাদেরকে বলবো যে আপনি এখন যুবক আছেন, আপনার এখন শক্তি আছে, চেষ্টা করেন, ইনশাআল্লাহ চেষ্টা করেন যে আপনি একদিন অন্তত পক্ষে মুহররম মাসের যে বাকি দিন আছে, আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, আপনি একদিন রোজা রাখেন আর একদিন রোজা ভঙ্গ করেন, রোজা রাখিয়েন না। ভাই আপনি বলবেন যে আমি এত কষ্ট করে নফল রোজা রাখবো, এটা মানে এটার কি ফজিলত, এটা কি লাভ? আমরা তো সাধারণত বাঙালি তো লাভ ছাড়া, শুধু বাঙালি না, মানুষ লাভ ছাড়া কোনো কিছুই করে না। আপনি একটা ব্যবসা করবেন, একটা কারবার করবেন, আপনি এখানে আগে কি দেখেন? লাভ দেখেন। যদি লাভ না দেখেন আপনি কি করবেন? করবেন না, এরকম মানুষ পাওয়া যাবে না, সবাই লাভ দেখেন। তো আপনি যে এই যে নফল সিয়াম রাখবেন, এটার কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা আছে, এটাকে বলা হয় বাবুর রায়্যান। কি কিসের দরজা? রায়্যান দরজা। তো ইয়াদখুলুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধুমাত্র যারা সিয়াম পালন করতেন, যারা ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম পালন করতেন, তারাই কেবল এই দরজা দিয়ে প্রবেশ করবে, তারাই কেবল। এটা হচ্ছে ভিআইপি দরজা। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সালাতকারীর জন্য এই দরজা দেন নাই। এতে যত ফরজ সালাত করক, নফল সালাত, তাহাজ্জুদের সালাত পড়ে ফেলাক, এটার জন্য সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আপনি জান সদকা করেন, আপনি রায়্যান নামক দরজা দিয়ে জীবনে প্রবেশ করতে পারবেন না। এই দরজা দিয়ে কেবল তারা কারা প্রবেশ করবে? যারা রোজাদার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখছেন। তো যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে আইনা সাইমুন, রোজাদারেরা আজকে কোথায়? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কষ্ট করে সেই ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, তারা আজকে কোথায়? তখন তারা সকলে দাঁড়ায় যাবে, তারা সকলে কি দাঁড়ায় যাবে। তো তারা যখন জান্নাত বাবুর রায়্যান দিয়ে প্রবেশ করবে, এই দরজাটা আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে, এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। তো এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। বুখারীর হাদিস, হাদিস সহিহ। তারপর দেখেন দ্বিতীয় যে ফজিলত, আমরা তো সাধারণত রোজাদারের যে মুখের যে গন্ধ আছে, এটা কি আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আমাদের কাছে খারাপ লাগে। কিন্তু আপনি অবাক হবেন, এই দুর্গন্ধটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চেয়েও প্রিয়। আমরা সাধারণত যখন কোনো রোজাদার যখন কথা বলে, আমরা কি করি? মুখটা সরাই ফেলি, বা তারে বলি যদি সে ছোটখাটো হয়, পরিচিত হয়, যে ভাই একটু মুখটা একটু সামালি রাখেন না, একটু সামালি রাখেন না, গন্ধ বাইরে হইতেছে। কিন্তু সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা খুলুফু ফামিস সাইবি আতয়ামু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে, এটা মিশকে আম্বরের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। হাদিস সহিহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার যারা নফল রোজা পালন করে, ঠিক আছে, যে আপনি মুহররম মাসের রোজা পালন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারের জন্য দুইটা খুশি আছে, যেটা খুশি সাধারণত অন্য কাউকে দেওয়া হবে না। একটা খুশি কি? যখন সে ইফতার করে, ইফতার করলে কি আমাদের একটা খুশি লাগে না যে আমার আজকে একটা রোজা হয়ে গেছে, দুইটা রোজা হয়ে গেছে? হ্যাঁ, তো আমাদের একটা খুশি লাগে। আর একটা খুশি হচ্ছে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করবে। সরাসরি যখন সে সাক্ষাৎ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে না খুশি করে তাকে ছাড়বেন না, তাকে অবশ্যই কি করবেন? খুশি করবেন। তো রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে যখন সে ইফতার করে, আর আরেকটা হচ্ছে যখন মরার পরে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে একটা কক্ষ থাকবে, স্পেশাল কক্ষ, স্পেশাল কক্ষ থাকবে, ঠিক আছে? এটা কিরকম কক্ষ? এই কক্ষের বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যায়। আপনি দেখবেন যারা মানে যে সকল, বিশেষ করে গুলশান বনানী যদি শপিং গুলা দেখেন, শপিং সেন্টার গুলা যদি দেখেন, আপনার একবার ঢুকতে মনে চাইলে কি ঢুকলে আর বাইরেতে মনে চাইবে না। যে এরকম এয়ার কন্ডিশন, এত সৌন্দর্য, এত কারুকার্যপূর্ণ, বাহির থেকে ভিতরে কত সুন্দর স্পষ্ট দেখা যাইতেছে। আবার মানে ভিতর থেকে বাহিরে, মানে মোট কথা একদম স্পেশাল বিশেষ কক্ষ, ঠিক আছে না? দেখছেন কিনা দেখিয়েন, বিশেষ করে গুলশান বনানীতে মানে প্রায় 4-5 তলার শপিং সেন্টার গুলা দেখিয়েন একটু, ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে এরকম কিছু কক্ষ থাকবে, এই কক্ষে সবাই প্রবেশ করতে পারবে না, যেটার বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যাবে, স্পেশাল। তো এটা কারা? যারা ওয়াতাবা সিয়াম, যারা লাগাতার, যারা মানে নফল রোজা রাখতেন লাগাতার, এই তাদের জন্য এই বিশেষ কক্ষটা আছে।
আরো মানে কয়েক শ্রেণীর মানুষের জন্য আছে যারা মানে সুন্দর করে কথা বলে, নরম ভাষায় কথা বলে, যারা রাত্রির জাগরণ করে, হ্যাঁ, যারা নফল সিয়াম পালন করে, হ্যাঁ, তো এরকম কয়েক শ্রেণীর মানুষের জন্য। তো এক শ্রেণীর হচ্ছে কারা? যারা নফল সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও এই কক্ষটা দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? বাইহাকী হাদিস সহিহ। তারপরে সর্বশেষ যে ফজিলতের কথা বলবো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, হাদিসে কুদসি, যে আমার বান্দা যত নেক আমল করে প্রত্যেক নেক আমল তার। সে সালাত আদায় করে এটা তার জন্য, সে দান সদকা করে এটা তার জন্য, সে যাকাত দেয় এটা তার জন্য, সে হজ করে এটা তার জন্য, যত নেক আমল আছে, সে সদ্ব্যবহার করে, পিতামাতার অধিকার রক্ষা করে, মানুষের হক আদায় করে, যত নেক আমল আছে এগুলো সবকিছু হয়েছে তার জন্য, ইল্লা সিয়াম, শুধু সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, সিয়াম এটা শুধু বান্দা আমার জন্যই রাখে, আর এটার প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। যে কোন নেক আমলের প্রতিদান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নিজ হাতে দিবেন না। একটা জিনিস দেখেন যে সালাত আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা মানুষ আদায় না করলে, কেউ যদি ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, তাহলে সে আর কি থাকে না, মুসলমান থাকে না। এত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটার প্রতিদান তিনি নিজ হাতে দিবেন না। তিনি নিজ হাতে কোনটার প্রতিদান দিবেন? সিয়ামের প্রতিদান দিবেন। তাহলে এবার বুঝেন যে নফল সিয়াম এটা তাহলে বাদ দিয়ে দিব, এটা আদায় করার দরকার নাই। হ্যাঁ, এটা আদায় করার দরকার আছে। এবার আসি, আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমি অসুস্থ, মানে 2-3 দিন ধরেই খুব অসুস্থ, আমার জ্বর, বুঝতে পারছেন, মানে প্রায় আজকে 3 দিন ধরেই। তো এই জন্য হয়তোবা একটু কাশি আসতেছে, হ্যাঁ, কথা অস্পষ্ট শোনা যেতেছে, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এবার আসি যে আশুরার, আমরা জানি যে মুহররম মাসের মধ্যে আরেকটা দিন আছে, সেটাকে কি বলা হয়? আশুরা। হ্যাঁ, আশুরা এটা আসছে আশারা থেকে, আশারা মানে কি? 10, ঠিক আছে। হ্যাঁ, তো আশুরা কেন বলা হয়? মুহররম মাসের 10 তারিখে যে সিয়াম পালন করা হয়, সেজন্য এটাকে কি বলা হয়? আশুরা বলা হয়। এটার কি ফজিলত রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, যে আশুরার দিন সিয়াম পালন করা, কেউ যদি সিয়াম পালন করে তার পূর্বের যে 1 বছরের যে গুনাহ আছে, সগীরা গুনাহগুলো আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি ফজিলত কি কম নাকি ভাই? হ্যাঁ, আপনি একদিন আশুরার দিন শুধু সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, আপনার পিছনের 1 বছর যত সগীরা গুনাহ আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এটা মুসলিমের হাদিস, হাদিস কোন আমি জয়ীফ বলতেছি না, ঠিক আছে, এগুলো সবগুলো সহিহ হাদিস। তারপরে আরেকটা হাদিস বলি যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رايت يتحرى صيام يوم فضله الله على غيره الا هذا اليوم, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রমাদানের রোজা, মানে রোজা ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে সিয়াম রাখাকে বেশি গুরুত্ব দিতেন, বেশি উৎসাহিত করতেন, সেটা হচ্ছে কোন দিনের সিয়াম? আশুরার সিয়াম। রমজানের রোজার পরে তিনি সবচেয়ে আশুরার সিয়ামের রোজা রাখার প্রতি কি করতেন? গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। তারপর আরেকটা হাদিস, আশুরার কি ফজিলত রয়েছে, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মান আসলামা, যে এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাদিন লিন্নাস, যে মানুষদের মাঝে ঘোষণা দিয়ে দাও কি, আন্না মান কানা আকালা ফালিয়াকুম বাকিয়াত ইয়াউমি, যে ব্যক্তি কিছু খাইছে, মনে করেন আশুরার দিন সে কিছু খাই ফেলছে, সে আশুরার কথা ভুলে গেছে, ঠিক আছে, কিছু খাই ফেলছে 9টা 10টা, সে সকালে উঠে নাস্তা করে ফেলছে বা দুপুরে ভাত খাই ফেলছে, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাকি যে সময়টা আছে সে যেন রোজা রাখে। কত গুরুত্বপূর্ণ হতে পারে, আপনারা মনে আমার কথা বুঝেন নাই। মনে করেন আপনি আজকে ভুলে গেছেন যে আজকে আশুরার দিন, আজকে 10 মুহররম, আপনি ভুলে গেছেন, সকালের নাস্তা করে ফেলছেন, ঠিক আছে, হ্যাঁ, তো একজন বলছে বা আপনার হঠাৎ করে স্মরণ উঠছে যে কি আরে আজকে তো আশুরার দিন, তাহলে আপনি কি করবেন? আর খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাকে বলছে যে মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও, যে ব্যক্তি আন্না মান কানা আকালা ফালিয়াকুম বাকিয়াত ইয়াউমি, যে ব্যক্তি মানে কিছু খাইছে তাকে বলো যে বাকি যে সময়টা আছে, দিনের যে বাকি সময়টা আছে সেটা যেন সে রোজা রাখে। ওয়া মান লাম ইয়াকুন আকালা ফালিয়াসুম, আর যে ব্যক্তি এখনো সকালের নাস্তা কোনো কিছু খায় না, হয়তো ঘুমে তুলে উঠছে, হ্যাঁ 7টা 8টার দিকে দিয়ে উঠছে, তাকে বলে দাও যে তুমি কিছু খাবার দরকার না, তুমি কি করো? রোজা রেখে দাও। সুবহানাল্লাহ। যে তাহলে এটা কি তাহলে আশুরার দিনের রোজা, এটা কি মনে হয় সামান্য? কেমন, এটা কোনো গুরুত্ব নাই? আছে।
এই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আশুরার দিন রোজা রাখার জন্য। তারপরে দেখেন নাসাইতে একটা হাদিস আসছে, হাদিসটা সহিহ, যে একজন সাহাবী তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই আমি 4টা কাজ ত্যাগ করতে দেখিনি, ছাড়তে আমি দেখিনি। আমি যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আমি দেখছি যে তিনি এটা কখনোই ছাড়তেন না। এক নাম্বার হচ্ছে আশুরার সিয়াম, তিনি এটা জীবনেও ছাড়েন নাই। 2 নাম্বার হচ্ছে কি জিলহজের প্রথম 10 দিনের সিয়াম, জিলহজের যে প্রথম 10 দিন গেছে না এই দিয়ে 10 দিনের সিয়াম। তারপর 3 নাম্বার হচ্ছে মাসিক 3টা সিয়াম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। 4 নাম্বার হচ্ছে ফজরের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ আছে এটা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, হাদিস সহিহ। আপনি আরো অবাক হবেন, হয়তো এই তথ্যটা অনেকেই জানেন না, যে আশুরার সিয়াম আপনি এটা আগে কি ছিল জানেন? এটা আগে ফরজ ছিল। আশুরার সিয়াম কি ছিল? ফরজ ছিল, ফরজ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজানের রোজা যে ফরজ করছেন, এই ফরজ রোজার আগে প্রত্যেক সাহাবী আশুরার সিয়াম ফরজ মনে করে কি করতেন? আদায় করতেন। যখন রমাদানের রোজা যখন ফরজ করা হয়েছে তখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের ব্যাপারে তিনি বলছেন যে যার ইচ্ছে সে রাখবে, যার ইচ্ছে সে রাখবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই। যে قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমারা বিসিয়ামি আশুরা, যে তোমরা আশুরার সিয়াম পালন করো, মানে তিনি আদেশ করেছেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমাদানের রোজা যখন ফরজ করা হয়, কানা মান শাআ সামা মান শাআ আফতারা, যে চায় সে রোজা রাখবে আশুরার দিন, আর যে চায় না সে রোজা রাখবে না। এটা পরে শিথিলতা চলে আসে। একটা জিনিস আপনাদেরকে বলি, যে আপনার হয়তো মনে হতে পারে যে কি রে, এটা তো আগে তো ফরজ ছিল, এটা যেহেতু এখন নফল হয়ে গেছে, এটা তাহলে এত বেশি গুরুত্ব নাই। আপনাদেরকে একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। মনে করেন এই যে আপনাদের এখানে সভাপতি সাহেব আছে, ঠিক না? উনার কি সম্মান আপনাদের কাছে কম না বেশি? বেশি না? মনে করেন উনি আগামীকাল সভাপতি সাহেব থাকলো না, সভাপতি সাহেব আরেকজন হয়ে গেল, তাহলে কি উনার গুরুত্ব কি কমে যাবে? না। আপনারা কি উনাকে সম্মান করবেন না? করবেন। উনি সভাপতি না থাকলেও কি সম্মান করবেন না? মনে করেন আমি আপনাদের এখন খতিব সাহেব আছি, আপনারা কি আমাকে সম্মান করেন কি করেন না? করেন। মনে করেন আমি সামনে, মনে করেন আপনাদের খতিব সাহেব থাকলাম না, পরবর্তী দিকে আপনারা কি আমাকে সম্মান করবেন না? করবেন। তো আশুরার সিয়াম এটাও এরকম, এটা ফরজ ছিল আপনি গুরুত্ব দিচ্ছেন, এখন এটা নফল হয়ে গেছে তার মানে এটাকে আপনি গুরুত্ব দিবেন না, বিষয়টা এরকম না। এটা সম্মানিত মাস, এটা সম্মান আছে, সম্মানিত ছিল, এখনো কি সম্মানিত আছে। এখন আপনি যদি না রাখেন সেটা হচ্ছে কার ব্যাপার? আপনার ব্যাপার। এবার আমরা আসি, আপনারা দেখবেন যে আশুরার দিন এটা আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা ভুল ইতিহাস পালন করে জেনে এই দিনটাকে পালন করি, বুঝতে পারছেন? আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আশুরার দিন সিয়াম পালন করা এটা কেন আমরা পালন করি? কেউ বলতে পারবেন? হ্যাঁ, যাক মাশাআল্লাহ, একটা তথ্য পাইছি। মূল কারণ এটা না? এই তো মাশাআল্লাহ, এটা সুন্দর কথা বলছে। এটাই হচ্ছে আসল কাহিনী। আপনি দেখবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ, হয়তো আপনারা এটা জানেন না, আশুরা পালন করা হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এই দিন পালন করা হয়, যে ওনাকে এই দিন শহীদ করা হয়েছে এই জন্য তারা পালন করে। কিন্তু আশুরার প্রকৃত ইতিহাস এটা না, মূল ইতিহাস কিন্তু এটা না। তাহলে মূল ইতিহাস কি? মূল ইতিহাস হচ্ছে, এটা আপনাকে হাদিস দেখতে হবে, কোরআন হাদিস যেটা বলে সেটা হচ্ছে মূল ইতিহাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাহিনী আছে বা যে অনুসারী আছে তাদেরকে ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি দিয়েছেন সেটা হচ্ছে কোন দিন? মুহররমের 10 তারিখ, আশুরার দিন। বুঝতে পারছেন? হাদিস শুনাই আপনাদেরকে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, যে ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, যে তিনি দেখলেন যে আশুরার দিনে মানে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। তো ফাকাল মা হাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি রে, মানে কি হইছে, এই দিন তোমরা রোজা রাখো কেন? তো তখন ইহুদিরা বলে হাদা ইয়াউমুন সালিহুন, এটা হচ্ছে একটি নেক আমলের দিন, এটা হচ্ছে একটা ভালো দিন। কেন? হাদা ইয়াউমুন নাজ্জাহাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, যে ফাসামাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে নাজাত দিয়েছেন, নাজ্জাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসামাহু, তিনি রোজা রাখেন। ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়েও আমি বেশি হকদার। তোমরা হচ্ছে ফেক অনুসারী,
যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ইহুদিরা ছিল, তারা কি প্রকৃতপক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে অনুসরণ করতেন না, কিছু মানতেন কিছু মানতেন না। যেমন একটা হচ্ছে কি, মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাওরাতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপর যে গ্রন্থটা নাযিল হয়েছে, হ্যাঁ, ওই গ্রন্থের মধ্যে স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিটেইলস স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন না, কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বংশ থেকে নবী হয়েছে, তিনি ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বংশ থেকে কেন আসেন নাই, এজন্য তাদেরকে বিশ্বাস করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছে যে ইহুদিরা তারা তাদের সন্তানদের থেকেও হে মুহাম্মদ আপনাকে বেশি চিনে। প্রত্যেকটা বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছিল যে উনার চোখ কেমন হবে, চুল কেমন হবে, গোড়া কেমন হবে, বাহন কেমন হবে, উনার সাহাবী কয়জন হবে, কেমন হবে, উনার প্রত্যেকটা শরীরের বৈশিষ্ট্য স্পষ্ট করে তাওরাতে বর্ণনা করা হয়েছে। কিন্তু কি এই ইহুদিরা অনুসরণ করে নাই, কেন? ইগোর কারণে, যে মুহাম্মদ কেন সেই ইসমাইলের বংশ থেকে আসবে, এই যে বংশমর্যাদা, এই যে আমরা দেখেন না কিছু কিছু মানুষ চৌধুরী বংশকে অনেক সম্মান করে, এটা যে আমাদের রক্তের মধ্যে মিশে আছে। ইসলাম আসছে এই সকল বংশমর্যাদাকে কবর দেওয়ার জন্য, ঠিক আছে? ইসলামে একমাত্র সম্মানিত কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যার তাকওয়া আছে, সেই সম্মানিত, সেই সম্মানিত। আপনি চৌধুরী বংশের মানুষ, হ্যাঁ, তারপরে পাটোয়ারি বংশের মানুষ, মিয়া বংশের মানুষ, আপনার সম্মান একটু বেশি, আপনি আসি আগের কাতারে খাড়াবেন, ইসলামে এটা নাই, ঠিক আছে? তো ইসলামে আসছে মূলত এই সকল বংশ মর্যাদাকে কবর দেওয়ার জন্য। তো এই যে ইহুদিরা এটা সহ্য করতে পারে নাই, তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকেও আমি মুসাকে বেশি অনুসরণের ক্ষেত্রে বেশি হকদার। বুঝতে পারছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, তিনি রোজা রাখতেন, ওয়া আমারা বিসিয়ামি, এবং তার সাহাবীদেরকে রোজা রাখার জন্য বলতেন, আদেশ করতেন। এটা বুখারীর হাদিস। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি, আমরা যদি 10 তারিখ যদি রোজা রাখি, তাহলে এটা সরাসরি কাদের অনুসরণ হয়ে যাবে? ইহুদিদের অনুসরণ হয়ে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখতেন, তখন সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, যে ইহুদিরা তো এই দিনে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে 9 তারিখের কি রাখবো, 9 তারিখের কথা স্পষ্টভাবে বলছেন যে আমি আগের দিনের সাথে মিলিয়ে 9 তারিখও কি রাখবো, রোজা রাখবো আগামী বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগে তিনি কি করছেন? মারা গেছেন, ইন্তেকাল করছেন। এটা সহিহ মুসলিমের হাদিস। তো আমাদেরকে যেটা, সেটা হচ্ছে কি, মানে 10 তারিখের আগের দিন মানে 9 তারিখ, সেদিনও কি রাখবো, আমরা রোজা রাখবো। বিশেষ করে যারা মুহররম মাসে রোজা রাখতে যারা নিয়ত করছেন বা ইচ্ছা পোষণ করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আগের দিনে রোজা রাখেন। আমাদের আশুরা কয় তারিখে কে বলতে পারবেন? জুন মাসের 26 তারিখে। এই বছর আশুরা কয় তারিখে? জুন মাসের, এই যে সামনে শুক্রবার, ঠিক আছে? তো আপনারা তাহলে কোন কোন দিন রোজা রাখবেন? বৃহস্পতিবার এবং শুক্রবার। বুঝতে পারছেন? এই 2 দিন আমরা রোজা রাখার সর্বাত্মক চেষ্টা করব। তারপরও কেউ যদি বলেন যে ভাই আমার তো এত শক্তি না অন্তত পক্ষে, তাহলে সে কি রাখতে পারবেন? 10 তারিখও রোজা রাখতে পারবেন, ইনশাআল্লাহ এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আশুরার দিন যে এই যে রোজা রাখতাম, রোজা যে রাখি, এটার মূল ইতিহাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে বিজয় দান করছেন, রক্ষা করেছেন। তাহলে এটা কি বিজয়ের দিন নাকি দুঃখের দিন, শোকের দিন? বিজয়ের দিন। কিন্তু আজকে এই দিনটা কি হয়ে গেছে? শোকের দিন হয়ে গেছে। আপনি দেখবেন, আপনারা হয়তো মানে খেয়াল করেন না, আশুরার যখন 10 তারিখ আসবে, দেখবেন ঢাকাতে কি মিছিল বের হবে, তাজিয়া মিছিল বের হবে, হাই হোসেন হাই হোসেন করে বুক চাপড়াবে। ফিটে এক ধরনের চেইন আছে, আপনারা দেখছেন কিনা, এই চেইন গুলা দিয়ে যদি আঘাত করা হয়, পিঠের যে চামড়া আছে না, চামড়া উঠে চলে আসে। তো তারা এটা কেন করে? হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হয়েছে, এই শোকে তারা এটা পালন করে। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনি এখন বলতে পারেন যে ভাই সমস্যা কি, মানে এই দিন শোক পালন করলাম, হ্যাঁ, তো এটা তো কোনো সমস্যা নাই। সমস্যা অবশ্যই আছে। মনে করেন আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ভাই, আমাদের বাঙালি জাতির, আমাদের বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষের বিজয় দিবস কয় তারিখ? 16 ডিসেম্বর, ঠিক না? এখন মনে করেন 16 ডিসেম্বর বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটছে, খুবই প্রাকৃতিক একটা দুর্যোগ, মানে খুবই বড় ধরনের একটা বন্যা হয়েছে, অথবা মানে এমন একটা মানে ক্যালামিটি হয়েছে, দুর্যোগ হয়েছে, যেটার কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। তো তাহলে এই দিনটা কি শোকের দিন হবে নাকি বিজয়ের দিন হবে?
বিজয়ের দিন হিসেবে এটা থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এটা 16 ডিসেম্বরে কি বিজয়ের দিন হিসেবে থাকবে। হ্যাঁ, হঠাৎ করে কি একটা দুর্ঘটনা ঘটতেই পারে, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তো তার মানে এটা না যে আপনি এই বিজয়ের দিবসটাকে আপনি শোকের দিন হিসেবে পালন করবেন, ঠিক না? তো এই যে আশুরার যে 10 তারিখ, এটাও এরকম একটা ঘটনা। এটা আমরা মূলত মুসলিমরা পালন করি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোত্থেকে নিয়েছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করছেন ফিরআউনের কবল থেকে। এই বিজয়ের স্মরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করে। কিন্তু দুঃখের বিষয়, এই দিনে একটা কি দুর্ঘটনা ঘটে গেছে। আশুরার 10 তারিখ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কি করছেন? শাহাদাত বরণ করছেন। তো আমরা মূলত আশুরার দিন এটা কেন পালন করব? বিজয়ের দিন হিসেবে এই দিন সিয়াম পালন করব। তার মানে কি এটা যে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি না? দেখবেন কিছু কিছু শিয়াপন্থীরা আছে, হ্যাঁ, তারা বলে যে যারা এরকম আশুরার দিন সিয়াম পালন করে, তাজিয়া মিছিল করে না, শোক পালন করে না, নাউজুবিল্লাহ, তারা নাকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, এটা ঈমানের অংশ। একমাত্র বিদ্বেষ পোষণকারী যারা, যাদের অন্তরে কপটতা আছে, হিংসা আছে, তারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে না। কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, যারা প্রকৃত মুসলিম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, জান্নাতের যারা যুবকদের সর্দার, তারা কে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, তো তাদেরকে কি আমরা ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। তাদেরকে ভালোবাসার এটা বহিঃপ্রকাশ আপনি কিভাবে ঘটাবেন? উনারা যেটা বলে গেছেন, উনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটার ব্যতিক্রম কিছু করছেন নাকি? না। তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে অনুসরণ করতে হবে, সেটা মানতে হবে। তাহলেই আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। আচ্ছা ভাই, এখানে আরেকটা কথা বলি। ইসলামের মধ্যে আপনারা এটা জানেন কিনা যে নিজেকে আঘাত করা, শাস্তি দেওয়া, এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। শুধু নিজেকে না, অন্য মানুষকেও, এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। বুঝতে পারছেন? এই যে আপনি তো বাড়ি দিতেছেন, বিশেষ করে যারা বিলাপ করে কাঁদে, চুল ছেড়ে ফেলে, জামা ছেড়ে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও নিষেধ করছেন। আর আপনি তো নিজের শরীরে আঘাত করতেছেন। জামা ছেড়ে ফেলা, চুল টানা, দাড়ি টানা, এগুলো ইসলামে নিষেধ। তারপর আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ মারা যায় তখন 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। স্পষ্ট হাদিস। আপনার নানি মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, যেই মারা যাক না কেন, আপনার শোক পালন সর্বোচ্চ কয় দিন? 3 দিন। এরপর আর কোনো শোক পালন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাজার বছর আগে মারা গেছে, এখনো একই ধরনের শোক পালন করা হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তারপরে শুধু স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন সে শোক পালন করবে। শুধু এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে কার জন্য? স্ত্রীর জন্য, নিজ স্বামীর জন্য সে 4 মাস 10 দিন সে শোক পালন করবে। এতটুকুই, এতটুকুই, আর কোনো কিছুই নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন। তারা বলে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি কোনো সাধারণ কোনো মানুষ ছিলেন না, ইনি কি আহলে বাইতের মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন। আচ্ছা ভাই, আহলে বাইতের মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কি আহলে বাইতের মানুষ ছিলেন না? উনি কি শহীদ হয়েছেন কিনা? হয় নাই। উনাকেও শহীদ করা হয়েছে। তো উনার শোক পালন করেন না কেন? এরকম কি কেউ বলতে পারবে? কোন শিয়া বলতে পারবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মারা গেছেন তখন তারা এটা শোক পালন করছে বা বর্তমানে শোক পালন করতেছে? তারপর আরেকটা জিনিস দেখেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বড় ভাই কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা, উনি যে মারা গেছে ওনার কি শোক পালন করা হইতেছে? উনিও তো শহীদ হয়েছে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে কি শহীদ করা হয় নাই? উনাকে শহীদ করা হয়েছে কিনা? তাই ওইটা শোক পালন করা হইতেছে? ওইটারও শোক পালন করা হইতেছে না। তাহলে বুঝেন, তাহলে এটা হচ্ছে কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাহাবীদের মধ্যে একটা বিদ্বেষ ছড়ানো, একটা মানে ডিফারেন্ট করা, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করা। যেমন কেউ কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেছে, কেউ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেছে, কেউ আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গালমন্দ করতেছে। বদর যুদ্ধে শত শত মানুষ শহীদ হয়েছে। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, সরি শত না, অনেকজন মানুষ শহীদ হয়েছে। তাদের কি শোক পালন করা হয়েছে? তাহলে আপনি শুধু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শোক পালন করবেন? এটা হচ্ছে এক ধরনের কি ফাজলামি। আপনাকে বলে রাখি যে শিয়াদের কাছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্ব কেন, এটার একমাত্র কারণ হচ্ছে বংশীয়গত কারণে। কি
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে স্ত্রী ছিলেন, উনি মূলত কোন দেশের মানুষ ছিলেন? পারস্যের, এই বর্তমান যে ইরান আছে, এই উনাদের যে মানে মেয়ে ছিল, উনাদের মেয়েকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছেন। এ শুধু বংশের কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্ব দেয়, আর কোনো কিছুই নাই। বুঝতে পারছেন? আপনার হয়তো মনে হতে পারে যে শিয়ারা তো ওরে মনে হয় আহলে বাইতের একদম পাক্কা অনুসারী, না, বিষয়টা সঠিক নয়। তো যে কথাগুলো বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার সঠিক ইতিহাস জেনে আশুরার দিন সিয়াম পালন করার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিয়াম পালন করতে বলেছেন সেভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।